আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রানা হোসেন। আমি রিকো অ্যাগ্রোভেট কোম্পানিতে কর্মরত আছি। আমি এখন আছি একটি বাঁধাকপির জমিতে। শীতের সবজি বলতে যেগুলো কথা মাথায় আসে তার মধ্যে অবশ্যই থাকে বাঁধাকপির নাম। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ এই বাঁধাকপি কিন্তু হালের কোনো সবজি নয়, বরং এর চাষ হয়ে আছে 4000 বছর ধরে চীন ও মধ্য পশ্চিম ইউরোপ এর অবদানে ইতিহাস মেলে। বাঁধাকপি খাওয়া যায় কাঁচা, রান্না করে ও শুকিয়ে। এর পুষ্টিগুণ কোন পদ্ধতিতে খাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে না। 1 কাপ আধা সেদ্ধ বাঁধাকপিতে পাওয়া যায় আমাদের প্রতিদিনের প্রয়োজনীয় ভিটামিন সি এর 3 ভাগের 1 ভাগ। ফাইবার তো আছেই, সেই সঙ্গে আছে ফোলেট, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, কে সহ আরও অনেক পুষ্টি উপাদান মেলে এই বাঁধাকপি থেকে। এছাড়া বাঁধাকপিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইটোনিউট্রিয়েন্ট, সজীব রাখতে সাহায্য করে, কোষের প্রবাহ দূর করে ফেলে, যা ক্যান্সার, হার্ট অসুখ, ডায়াবেটিস প্রতিরোধ সহায়তা ভূমিকা পালন করে থাকে বলে মনে করা হয়। এর ফাইবার হজম সহায়তা করার পাশাপাশি মন্দ কোলেস্টেরলকে কমায় এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখে এবং পাকস্থলী ও অন্ত্রের ভেতরের অংশকে শক্তিশালী করার পাশাপাশি পাকস্থলীর আলসার নিরাময় করে থাকে এই বাঁধাকপি। এছাড়া একাধিক গবেষণায় জানা গেছে বাঁধাকপিতে বিশেষ ধরনের ক্যান্সার প্রতিরোধক হিসাবে কাজ করে থাকে। আসলে সালফার সমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলেটস তৈরি হয় এই বাঁধাকপি থেকে, যা ক্যান্সারের বিরুদ্ধে রক্ষাকবচ হিসাবে কাজ করে থাকে। এছাড়া ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও কমায় এই বাঁধাকপি। বাঁধাকপি খাওয়া যায় নানাভাবে, কাঁচা, আধা সেদ্ধ, ভাপা, ভাজা, এমনকি বেক করেও। আর কুচি কুচি করে কেটে কড়া রোদে শুকিয়ে বয়মে ভরে রাখলে এটা বছর জুড়ে খাওয়া যায়। আমাদের দেশে প্রচুর পরিমাণে বাঁধাকপি চাষ করা হয়, তাই পুষ্টির জন্য আমরা বেশি বেশি করে এই সবজিটি খেতে পারি শীতের সময়ে। শীতকাল জুড়ে খাবারে সালাদ হিসেবেও রাখতে পারি এই বাঁধাকপিটি। বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাবারটি, তাই আপনারা অবশ্যই প্রতিদিন খাদ্য তালিকায় এই বাঁধাকপিটি রাখতে পারেন।